কিন্তু ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন। ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াত দিয়েছিলেন, ইব্রাহিম নবীকে ক্ষান্ত করার জন্য, নিস্তব্ধ করার জন্য নমরুদ ষড়যন্ত্র করেছিল, পারে নাই। যুগে যুগে তাদের প্রেত আত্মারা ষড়যন্ত্র করেছিল, পারে নাই। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দিয়েছিলেন, এক আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করেছিলেন। ফেরাউন তাকে এবং তার ঈমানদার উম্মতিদের উপরে ষড়যন্ত্র করেছিল, জুলুম করেছিল, নির্যাতন করেছিল। নির্মূল করে দেওয়ার জন্য ষড়যন্ত্র তাদের কাজে আসে নাই, তাদের ষড়যন্ত্র নির্মূল করে দিয়েছেন আমার আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা ষড়যন্ত্র করেছিল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের উপরও ষড়যন্ত্র করেছিল, জুলুম করেছিল। ইসলামের পথ থেকে বিচ্যুত ঘটাতে পারে নাই, কোরআনের পথ থেকে বিচ্যুত ঘটাতে পারে নাই। যুগে যুগে কোরআন বিদ্বেষীরাও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে। কোরআনের কর্মীরাও কোরআনের পথে, নবীর পথে, নবীদের আদর্শের উপরে টিকে আছে, কোরআনের পথ থেকে বিচ্যুত করতে পারে নাই। ইতিহাস থেকে সাক্ষ্য নাও, ইসলাম বিদ্বেষীদের নমরুদ, নবী বিদ্বেষীদের নমরুদ, নমরুদকে গোটা পৃথিবীর রাজত্ব আমার আল্লাহ দিয়েছিলেন। নবীদের বিরুদ্ধে যাওয়ার কারণে, ইমানদারদের বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ জুতা পিটা করতে করতে পৃথিবীর মুখ থেকে চিরবিদায় করেছিল। আজও যারা নমরুদের সন্তান রয়েছে, ইব্রাহিমের সন্তানদের যারা জুলুম নির্যাতন করার জন্য মনস্থ করবে, ইব্রাহিম নবীর সন্তানদের পায়ের জুতা হাতে উঠলে বাংলার জমিন আর এক মুহূর্তের জন্য থাকতে পারবে না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আরেকটু আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার? আর একটু মহব্বত দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে ইবাদত হবে একমাত্র আমি আল্লাহর। ইবাদত হবে কার? প্রশংসা পাওয়ার উপযুক্ত কে? ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য কে? আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত বন্দেগী করলে বিফলে যাবে কি যাবে না? জান্নাতে যাওয়া যাবে? এক নম্বর ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিন। ইবাদত করার জন্য বললেন, কেন ইবাদত করব? ইবাদত কত প্রকার, কি কি? আমাদের বাংলাদেশের মানুষ ইবাদত বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিলকেই বোঝে। মসজিদের বাইরে যে কাজগুলো আছে, এই কাজগুলো মানুষ ইবাদত বোঝে না। ইবাদত কাকে বলে সেটা আমি পরে বলবো। আগে আল্লাহর ইবাদত করার জন্য আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেটার প্রমাণ করে তারপরে সামনের দিকে অগ্রসর হব। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা, সূরা নিসার 3:36 নং আয়াত, হিফজুল কোরআন 5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে গোটা পৃথিবীর মানব জাতিদেরকে জানিয়ে দিচ্ছেন যে ইবাদত করবে তোমরা কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহ মানে এবং বুদুল্লাহ, তোমরা ইবাদত করো কার? একটু জোরে বলেন। এখন আমরা বললাম আল্লাহ, এই পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষদের বসবাস। কেউ মূর্তির ইবাদত করে, কেউ চন্দ্রের উপাসনা করে, কেউ গাছের উপাসনা করে, কেউ মাছের উপাসনা করে, কেউ পাহাড়ের উপাসনা করে, কেউ আবার পাথরের উপাসনা করে। বিভিন্ন ধর্মের মানুষরা বিভিন্ন ভাবে ইবাদত বন্দেগী করে। আমরা কেন তোমার ইবাদত বন্দেগী করব এমন প্রশ্ন আসে কি আসে না?
2 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বাকারা, হিফজুল কোরআন, 1 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আমার আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতিদেরকে জানিয়ে দিচ্ছেন, ও গোলামেরা, কেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, শোনো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটু শব্দের দিকে খেয়াল করবেন, আপনারা মনোযোগ দিয়ে আলোচনা শুনেন, তারপরও আমি আবার রিপিট করলাম, মনোযোগ দিয়ে শুনবেন, একটু দিলের কানটা খাড়া করে দেবেন, কারণ ওয়াজ মাহফিল বাংলাদেশে কম হয় না। মানুষ ডান কান দিয়ে শুনে বাম কান দিয়ে বের করে দেয়, বাম কান দিয়ে শুনে ডান কান দিয়ে বের করে দেয়। মানুষেরা কিছু কিছু বলে খতিব সাহেবের দায়িত্ব হলো খুতবা দেয়া, বক্তব্য দেয়া, বক্তাদের দায়িত্ব হলো বক্তব্য দেওয়ার, মানার দায়িত্ব তো আমার। হুজুরেরা হুজুরদের মতো বলবে, সব কথা কি মানতে হবে এমন তো কোনো কথা না, আছে না নাই? আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মানব মণ্ডলী। এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন না, নাস বলতে আল্লাহ ঈমানদারদেরকে বুঝালেন, নাস বলতে আল্লাহ ইহুদিদেরকে বুঝালেন, নাস বলতে আল্লাহ খ্রিস্টানদেরকে বুঝালেন, নাস বলতে আল্লাহ হিন্দুদেরকে বুঝালেন, নাস বলতে আল্লাহ দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ হিসেবে যারা জন্মগ্রহণ করেছে, আমার আল্লাহ সকল মানুষদেরকে সম্বোধন করে বলছেন, উবুদু রাব্বাকুম, ইবাদত করো কার? আমাদের রবকে। সবাই আওয়াজ করে বলেন না, আমাদের রবকে। আল্লাহর নাম নিতে কি শরম হয়? আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহ বলছেন, মানব সম্প্রদায় তোমরা ইবাদত করো তোমাদের রবের। আমরা বললাম, আল্লাহ কেন তোমার ইবাদত বন্দেগী করব? আমার আল্লাহ বলছেন, আল্লাযী খলাকাকুম, কেননা আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। তাহলে আমাদের সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আমরা বললাম, আল্লাহ ঠিক আছে, আমরা বুঝলাম তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের রব, তুমি আমাদের রিজিক দাতা, তুমি আমাদের পালন কর্তা, তুমি আমাদের বিচার দিনের মালিক, তুমি আমাদের ইলাহ। আমরা কেন ইবাদত বন্দেগী করব? লাভ ছাড়া আমরা সামনের দিকে অগ্রসর হই না। বিশেষ করে বাংলাদেশের মানুষ লাভ ছাড়া সামনের দিকে যায় না। একটা ব্যবসা যদি 1 বছর করে, 2 বছর করে লাভ যদি না হতে পারে, ব্যবসাটা চেঞ্জ করে, পরবর্তী আর একটা ধান্দা খোঁজে, পরবর্তী আর একটা ব্যবসার অনুসন্ধান করে, কোন ব্যবসায় বেশি লাভ, সেই ব্যবসা করার জন্য মানুষরা কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। কথা ঠিক কিনা? ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, টাকা বাড়ানোর জন্য আমাদের চিন্তা ফিকির কিন্তু সামনের দিকে অগ্রসর হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি, এই জন্য সবচাইতে অবৈধভাবে টাকা ইনকামের পথ হলো রাজনীতি। কথা বলেন না কেন? রাজনীতি ধর্মের বাইরে না, কিন্তু নায়ক নায়িকারা সিনেমা ছেড়ে রাজনীতিতে চলে আসছে, শিল্পপতিরা ব্যবসা ছেড়ে রাজনীতিতে চলে আসছে। কারণ কি? রাতারাত্রি রাজনীতি করলে জনগণের টাকাগুলো নিজের বাপের পৈতৃক সম্পত্তি মনে করে পকেটের মধ্যে ঢোকানো যায়। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমরা বললাম, আল্লাহ কেন তোমার ইবাদত বন্দেগী করব? আমাদের লাভ কি? আমাদের লাভ হবে না, লস হবে। আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধু আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই, তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল
সকলকেও আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম। বান্দারে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করলে তোমাদের লাভ কি হবে শোনো শোনো, লাআল্লাকুম তাত্তাকুন। এই পৃথিবীতে লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আমার যে সমস্ত বান্দা বান্দেরা একনিষ্ঠভাবে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ওই সমস্ত বান্দা বান্দিরা তাকওয়াবানদের অন্তর্ভুক্ত হতে পারবে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কোরআন আল কারীমের কাছে প্রশ্ন করলাম, তাকওয়াবানদের খাতায় নামটা লেখালে আবার কি হবে? তাকওয়াবান কারা? তাকওয়াবানদের ব্যাপারে আমার আল্লাহ কি বলছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। দুটি হাত উঁচু করবেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ও পৃথিবীর অধিবাসীরা, তোমরা কোন দিকে দৌড়াচ্ছ? টাকার দিকে দৌড়াচ্ছ, ক্ষমতার দিকে দৌড়াচ্ছ, সম্পদ বৃদ্ধির জন্য দৌড়াচ্ছ? না না না, প্রত্যেকটা মানুষের উচিত আমি আল্লাহর ক্ষমা লাভের প্রতি দ্রুত ধাবিত হওয়া। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং সেই জান্নাত পাওয়ার আশায় দ্রুত ধাবিত হওয়া উচিত। যেই জান্নাতের আয়তন হবে বিশাল, বিস্তৃত আকাশ এবং জমিনের সমান। এই জান্নাতটা কত বড় হবে? নবীজি আমার বলেন, সর্বশেষ যে ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাত দেবেন, এই পৃথিবী যে তোমরা দেখতে পাচ্ছ, এই পৃথিবীর মতো 10টা পৃথিবী একত্রিত করলে যত বড় হয়, এত বড় জান্নাত আমার আল্লাহ সবচাইতে ছোট জান্নাতকারী ব্যক্তিকে আমার আল্লাহ উপহার দেবে। আমার আল্লাহ বলেছেন, এই জান্নাত আমি আল্লাহ কাদের জন্য তৈরি করেছি? দুনিয়ার থেকেই তাদেরকে এই জান্নাতের ওয়াদা দিয়েছি। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, তাকওয়াবান হবে, লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আমি আল্লাহ মুত্তাকিদের জন্য দুনিয়া থেকেই আমি আল্লাহর জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। একটু জোরে হয় না আল্লাহু আকবার? ইবাদত হবে কার? ইবাদত করলে মুত্তাকিদের অন্তর্ভুক্ত যিনি করবেন তিনি কে? মুত্তাকিদের অন্তর্ভুক্ত হলে লাভ না লস? জান্নাত না জাহান্নাম? আমার আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন, আপনারা কি কষ্ট পাচ্ছেন? কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? যত মাখলুক সৃষ্টি করেছেন, ছোট্টবেলা থেকে আমরা শুনে আসতেছি 18,000 মাখলুকাত, কিন্তু আজকের বিজ্ঞানীরা নতুন নতুন প্রাণী গবেষণা করে সন্ধান দিচ্ছেন যা 10 বছর 20 বছর আগে আমরা দেখি নাই, শুনি নাই। অর্থাৎ 18,000-এর অধিক হয়ে গিয়েছে। কত হাজার মাখলুকাত আমার আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে? জোরে বলেন, জানে? সকল মাখলুকের মধ্য থেকে আমার আল্লাহ আদম সন্তানদেরকে সম্মানিত করেছেন। এই আদম সন্তানদেরকেও আমার আল্লাহ এমনি এমনি সৃষ্টি করেন নাই, উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেন নাই। এখানে তো প্রতিদিন এত সুন্দর লাইটিং করা হয় না, এই জায়গায় তো এত সুন্দর প্যান্ডেল করা হয় না, এই জায়গায় তো এত সুন্দর স্টেজ করা হয় না, সাউন্ড সিস্টেমের আয়োজন করা হয় না। এই আয়োজন শুধুমাত্র আজকের দিনের জন্য করা হয়েছে। বলেন তো উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য হলো এখানে কোরআনের মজমা হবে, কোরআনের আলোচনা হবে। আমাকে আপনাকে আমার আল্লাহ এমনি এমনি সৃষ্টি করেন নাই, আশরাফুল মাখলুকাত হিসেবে সম্মানিত এমনি এমনি করেন নাই। সৃষ্টি করার পেছনে উদ্দেশ্য রয়েছে। 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে সূরা আয-যারিয়াতের শেষের দিকে আমার আল্লাহ বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাই হাত উঁচু করবেন, আল্লাহু আকবার। একমাত্র মানব জাতি এবং জিন জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন যিনি, তিনি কে?
জোরে বলেন, আমাদের মৃত্যু হবে কি হবে না? আমাদের জীবন আছে, জীবনের আগেই কিন্তু আমার আল্লাহ মৃত্যু সৃষ্টির কথা বলেছেন। 67 নম্বর সূরা, সূরার নাম সূরা আল মুলক, 2:9-29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালাহু ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলেছেন, আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি এমনি এমনি না, আমি সৃষ্টি করেছি আইয়ুকুম আহসানু আমালা, আমার বান্দা বান্দীদের মধ্য থেকে কারা উত্তম আমল করার ক্ষেত্রে কম্পিটিশন করবে, প্রতিযোগিতা করবে, ভালো কাজ করার জন্য কারা প্রতিযোগিতা করবে, কারা এগিয়ে থাকবে, কারা পেছনে থাকবে, এটা জাস্টিফাই করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। অর্থাৎ ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি যিনি করেছেন তিনি কে? এই পৃথিবীতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে জামানার পয়গম্বর, বিশ্ব মানবতার মহান শিক্ষক নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন, সকল নবীরা আমার আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য দাওয়াত দিয়েছিলেন। আমি সাইফুল্লাহ সিদ্দিক আমার কথা না, পৃথিবীর কোন বিজ্ঞানীর কথা না, পৃথিবীর কোন দার্শনিকের কথা না, পৃথিবীর কোন মাওলানা মুফতি মুহাদ্দিসের কথা না। 16 নম্বর সূরা, সূরার নাম সূরা আন-নাহাল, হিফজুল কোরআন, 14 নম্বর পারার 110 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এমন কোন জাতি ছিল না, এমন কোন সম্প্রদায় ছিল না যেই সম্প্রদায়ের কাছে, যেই জাতির কাছে নবীদেরকে পাঠান নাই আল্লাহ। এই নবীরা দাওয়াত দিয়েছিল, দাওয়াতের সাবজেক্ট ছিল 2টা। 1 নম্বর হচ্ছে আনি আবুদুল্লাহ, ইবাদত হবে কার? জোরে বলেন কার? ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতের সঙ্গে সম্পর্ক রাখা যাবে। এখন নবীরা দাওয়াত দিয়ে কোরমা, পোলাও, বিরিয়ানি পেয়েছিলেন, হাদিয়া তোহফা পেয়েছিলেন, নাকি জুলুম নির্যাতনের শিকার হয়েছিল? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বাংলাদেশে বিগত 16টি বছর আমরা দেখেছি কিছু কিছু আলেমরা কোরআনের হক কথা বলার কারণে জেনা করে নাই, ধর্ষণ করে নাই, তারপরেও তাদেরকে ধর্ষণকারী সাজানো হয়েছে, জেনাকারী সাজানো হয়েছে। কোরআনের পাখি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ পিরোজপুরের জমিনে শুয়ে আছেন। মানুষ যত জালেম হোক না কেন, মৃত্যুর পূর্বে যদি কোনো ওসিয়াত করে যায়, জালেম হলেও ওসিয়াতটা পর্যন্ত পূর্ণ করার সুযোগ দেয়। কিন্তু এ ফেরাউনের জাত মৃত্যুর পূর্বে ওসিয়াত, মরার পরে যেখানে দাফন করার কথা ছিল দাফন করতেও দেয় নাই। উনি জেনা করে নাই, ধর্ষণ করে নাই, 1971 সালের কোন কাদা মাটি তার গায়ে লাগে নাই, তার বড় ধর্ষণকারী সাজিয়ে, জেনাকারী সাজিয়ে, মিথ্যা অপরাধে অভিযোগে অভিযুক্ত করে জেলের মধ্যে 13টি বছর কারারুদ্ধ করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিছু কিছু আলেমেরা কোরআনের কথা বলার কারণে গেল জেলে, বিপদের মধ্যে নিপতিত হলো। আবার কিছু কিছু হুজুররা বলল, আমরাও তো দাওয়াত দেই, কেন আমাদের বিপদ আসে না? আমরা আল্লাহর বন্ধু, এজন্য আল্লাহ বিপদের হাত থেকে হেফাজত করে। ওরে শয়তান, নাউজুবিল্লাহ। পরে বলেন আল্লাহ যাদের বন্ধু, যাদের বন্ধু আল্লাহ, আল্লাহ অবশ্যই বিপদ আপদের হাত থেকে হেফাজত করেন। কিন্তু আমার নবীজি কি আল্লাহর বন্ধু ছিল না? কথা বলে না। নবীজির সামনে কি বিপদ এসেছিল? আবু বকর সিদ্দিকের সামনে বিপদ এসেছিল? হযরতে মুসা কালিমুল্লাহর বিপদ আসে নাই? ইব্রাহিম খলিলুল্লাহর বিপদ আসে নাই? দাওয়াত দেওয়ার কারণে কি বিপদ এসেছিল আমি সামনের দিকে আস্তে আস্তে আগাচ্ছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন?
এটা তো আমি বললাম সূরা নাহাল সকল নবীরা। কিছু কিছু নবীর নাম কোরআন আল কারীমের মধ্যে 25 জন নবী রাসূলদের নাম আমার আল্লাহ দিয়েছেন। কেউ বলছেন 26, কেউ বলছেন 27, কিন্তু নির্ভরযোগ্য তথ্য হলো, সহিহ বর্ণনা হলো 25 জন নবী। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ বলেন ওয়া ইলা মাদিয়ানা খাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। পথ বলা জাতিকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য নবীরা যখন এক আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য নির্দেশ দিয়েছিলেন, এক আল্লাহর দাসত্ব করানোর জন্য উপদেশ দিয়েছিলেন, বাণী পৌঁছে দিয়েছিলেন, প্রত্যেকটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, পরীক্ষার সম্মুখীন তারা দণ্ডায়মান হয়েছিলেন। আমার নবীজি সব গোটা পৃথিবীর মানব জাতিদের সকল নবীদেরকে কাফের বেঈমানরা বিভিন্ন প্রকার হুমকি দিয়েছিলেন। এক নম্বর হুমকি তাদের ছিল শুধুমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সুলাইমান নবী ব্যতীত সকল নবীরা ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছিলেন, বিপদের সম্মুখীন হয়েছিলেন। আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দিকে আহ্বান করার কারণে, এক আল্লাহর দাসত্বের কথা বলার কারণে সকল নবীদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য হুমকি দেওয়া হয়েছিল। সূরার নাম সূরা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নায-যালিমিন। আরেকটা আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার? কি আপনাদের কি কষ্ট হয়? আল্লাহর নাম নিতে কষ্ট হয়? আমার আল্লাহ বলছেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা যখন মানব জাতিদেরকে আমি এক আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য নির্দেশ দিয়েছিল, ক্বালাল্লাযীনা কাফারু, এখানে অনেক উলামা হযরত রয়েছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমার নেই, আমার ইলম কালাম কিচ্ছু নেই, তারপরও স্বল্প ইলমে আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি। কাফারু কিন্তু এক বচন শব্দ না, দ্বিবচন শব্দ। কাফেররা নবীদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করার কথা বলার কারণে প্রাথমিকভাবে সর্বপ্রথম যে হুমকি দিয়েছিল, তোমরা যদি এই দাওয়াতি কার্যক্রম থেকে নিজেদেরকে যদি নিবৃত্ত না করো তাহলে কিন্তু তোমাদের দেশ থেকে কিন্তু বিতাড়িত করে দেব, দেশের নাগরিকত্ব ক্যান্সেল করে দেব। হাজার হাজার বছর পূর্বের কথা, 1450 বছর পূর্বে আমার আল্লাহ কোরআন আল কারীমের মাধ্যমে পৃথিবীর মানব জাতিদের কাছে কোট করে দিয়েছে। 1450 বছর পরে এসে আমরা বাংলার জমিনেও দেখলাম কিছু কিছু হক্কানি ওলামায়ে কেরামদেরকে, বিশেষ করে বর্তমানে যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারিকে 5টি বছর বাংলাদেশে ঢুকতে দেওয়া হয় না। কথা বলেন ঠিক কি না? বাস্তবতার সঙ্গে মিলে যাচ্ছে কি যাচ্ছে না? ওরে বাবারা, আপনি জান্নাতি মানুষ, একেবারে খাঁটি মুসলমান, আপনি মডেল মসজিদ তৈরি করেছেন, ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছেন, আপনার মতো এত সুন্দর মুসলমান পৃথিবীতে আর কেউ হতে পারে না, নিঃসন্দেহে আপনি জান্নাতি মানুষ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শয়তানকে এই যে আয়নাঘর তৈরি হলো, বিডিহার বিদ্রোহের মামলায় আমার ভাইদেরকে, এই বাংলাদেশের সৈন্যদেরকে মিথ্যা অপবাদ আরোপ করে জেলের মধ্যে 17 বছর বন্দী করে রেখেছিল। কিছু কিছু ভাইরা নববিবাহিত স্ত্রীকে রেখে জেলের মধ্যে গিয়েছেন। 14 দিনের একজন ব্যক্তি কাঁদতেছেন, যুবক মানুষ, 14 দিনের কন্যা সন্তানকে রেখে জেলের মধ্যে গিয়েছেন, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে দেয় নাই। আয়না ঘরে কিভাবে মানবতার জীবন যাপন করেছেন, নিরীহভাবে কষ্টের মধ্যে দিন অতিবাহিত করেছেন। এই অন্যায় অপকর্ম করা হলো 5ই মে শাপলা চত্বরে করোনার পাখিদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে যেই ব্যক্তি, যার অর্ডারে
সে কিভাবে জান্নাতি মানুষ হতে পারে? মরার আগে যদি তওবা না করে মরে যায়, ঝাঁটা ছাড়া ওর কপালে কিছু জুটবে না। দেশের টাকাগুলো সব বাপের সম্পদ মনে করে সব লুট করে নিয়ে চলে গেছে। ওরে বাবারে বাবারে বাবা, দালালি কত প্রকার, কি কি সাধারণ মানুষ শুধু না, কিছু হুজুরিরাও করতে শিখে গেছে। কথা বলেন না কেন? আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? বিরক্ত হচ্ছেন? ইবাদত হবে কার? নবীরা ইবাদত করতে বলেছিলেন কার? এক নম্বরে ষড়যন্ত্র কি হয়েছিল দেশ থেকে? শুধু অন্যান্য নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে না, আপনার আমার নবী নবিয়ুনা মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে বিতাড়িত করার জন্য ষড়যন্ত্র করেছিলেন। একটা কথা আমি বানিয়ে বানিয়ে বলবো না, প্রত্যেকটা কথার ডকুমেন্ট রয়েছে, দলিল রয়েছে। নবীজি যখন মানুষদেরকে বলেছিলেন এক আল্লাহর উপর ঈমান আনো, লাতের ইবাদত বندگی ছাড়ো, হুবলের ইবাদত বندگی ছাড়ো, গাছের পূজা ছাড়ো, মাছের পূজা ছাড়ো, এক আল্লাহর উপর ঈমান এনে ইসলামের উপর ইস্তেকামত থাকো, তার ইবাদত বندگی করো। এই সাউন্ডম্যান ভাই, আওয়াজ কমে গেল কেন? লো হয়ে গেল কেন? আমার নবীকে এই দাওয়াতি কার্যক্রম থেকে বিরত রাখার জন্য প্রাথমিকভাবে টাকার অফার দেওয়া হলো, ক্ষমতার অফার দেওয়া হলো, নারীর অফার দেওয়া হলো, বাড়ির অফার দেওয়া হলো। মোহাম্মদ তুমি কি চাও, কি চাও বলো বলো। আমার নবীজি কোনো কিছুর কাছে বিক্রি হয় নাই। নবীজি আমার দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখলেন। নবীর উপরে চরম জুলুম নির্যাতন চলে আসলো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের উপরে জুলুম নির্যাতন চলে আসলো। সাহাবীদেরকে যখন ঈমানের পথ থেকে বিচ্যুত ঘটাতে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হলো, নবীজির কার্যক্রম যখন বন্ধ করতে ব্যর্থ হলো, তারা এবার রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়ন করার সিদ্ধান্ত গ্রহণ করলো। বাংলাদেশেও আলেমন আমাদেরকে কামাতে দিনের কাজ থেকে নিবৃত্ত করার জন্য বিগত সরকার তারা কিন্তু প্রাথমিকভাবে কিন্তু সম্পূর্ণরূপে প্রচেষ্টা তারা করেছিল। যখন ব্যর্থ হলো, আন্তর্জাতিকভাবে তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করেছিল। রাষ্ট্রীয়ভাবে ওলামায়ে কেরামদেরকে, ঈমানদারদেরকে রাষ্ট্রের আইনের মাধ্যমে অসম্মানিত করার ষড়যন্ত্র, এটা নতুন কোনো ইতিহাস না। 1450 বছর পূর্বেও এই ষড়যন্ত্র তৈরি করেছিল আবু জাহাল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগিরা সহ ইসলাম বিদ্বেষীরা। আবু জাহাল চিন্তা করল মুহাম্মদকে যেভাবেই হোক রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়নের মাধ্যমে দাওয়াতি কার্যক্রম থেকে বিরত রাখতেই হবে, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করতেই হবে। এই চিন্তা চেতনা করে মক্কার পার্লামেন্টের নাম ছিল দারুন নাদওয়া। জোরে বলেন কি? একটু জোরে বলেন। আপনার কষ্ট হচ্ছে? বুঝতে কি অসুবিধা হচ্ছে? সবাই একটু জোরে আল্লাহু আকবার বলতে ইচ্ছা হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশ পরিচালনার জন্য যেই জায়গা থেকে আইন পাশ করা হয় সেই জায়গার নাম হলো সংসদ ভবন, আর মক্কার পার্লামেন্টের নাম ছিল দারুন নাদওয়া। আবু জাহেল বলল আগামীকাল সকালবেলা আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়ন করা হবে, কারণ সে আমাদের কথা শুনছে না। আমরা ভীতি সন্তুষ্ট করেছি কিন্তু সে ভয় পায় না। এই চিন্তা করে সকালবেলা সবাই চলে আসলো। নবীজির বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র হলো। সূরার নাম সূরা আনফাল 3:30 নম্বর আয়াত, হিফজুল কোরআন 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সবাই দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। মক্কার কাফেররা ষড়যন্ত্র করেছে। অনেক লম্বা কথা, আমি আমার ঘটনা বলার উদ্দেশ্য না, আমি বুঝাচ্ছি নবীর বিরুদ্ধে দেশ থেকে বিতাড়িত করা ষড়যন্ত্র হয়েছিল কি হয় নাই? নবীর বিরুদ্ধে মক্কার পার্লামেন্টে সর্বপ্রথম প্রস্তাব পেশ করেছিল মুহাম্মদকে এই দেশ থেকে বিতাড়িত করে দাও,
মোহাম্মদ কোথায় যায়, কাদের সঙ্গে ওঠা বসা করে, কি খায় না খায়, আমরা এর খোঁজ খবর নেব না, এই তথ্য আমরা নেব না। মোহাম্মদ যদি মক্কা থেকে বিতাড়িত হয়ে যায়, নাগরিকত্ব যদি ক্যান্সেল করতে আমরা যদি পারি, তাহলে আমাদের ধর্ম থেকে যারা মুসলমান হয়েছে তাদেরকে যেভাবেই হোক বুঝিয়ে শুনে আমাদের স্বধর্মে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব। মোহাম্মদ চলে যাবে, এই আইন কার্যকর হলো না। দ্বিতীয় নম্বর একজন প্রস্তাব পেশ করলো, মোহাম্মদের 2 হাতে রশি বাঁধা হোক, 2 পায়ে রশি বাঁধা হোক, গলার মধ্যে শিকল দেওয়া হোক, একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হোক। মোহাম্মদকে খেতে দিলে হবে না, মোহাম্মদের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সঙ্গে দেখা করতে দেয়া যাবে না। এটা নতুন কোন ইতিহাস না, 1450 বছর পূর্বে আমার নবীর মাজায় রশি বেঁধেছিল, নবীর হাতে রশি বেঁধেছিল, নবীর পায়ে রশি বেঁধেছিল কাফের বেঈমানেরা, কোরআন বিদ্বেষীরা। 1450 বছর পরে বাংলার জমিনে আমরা দেখলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূলদের কোমরে রশি, হাতে রশি পরিয়ে কোটের মধ্যেও হাজিরা দিয়েছিল যারা আবু লাহাব আবু জাহেলের একেবারে 100% উত্তরসূরি হলো তারা। পরিমণি সে একজন নায়িকা, শত অন্যায় করার পরেও হাতে মেহেদি দিয়ে মেহেন্দি লাগিয়ে কোর্টে হাজিরা দিল, কিন্তু আল্লামা মামুনুল হকের হাতে হাত করা পরিয়ে, এভাবে 2 হাতে এভাবে হাত করা পরিয়ে মাজায় রশি দিয়ে টানতে টানতে তারা কোর্টের মধ্যে হাজির দিয়েছিল। ছোট্ট পিচ্চি হুজুর যাকে বলা হয় মাওলানা রফিকুল ইসলাম মাদানী, এদের এত ভয়, এতটুকু হুজুরকেও এরা এত ভয় পায়, মাজায় রশি দিয়ে টানতে টানতে কোর্টে হাজিরা দিয়েছিল। আলমদার হাতে হাত করা যারা পড়াই, মাজায় রশি যারা পড়াই, আমার নবীর মাজায় রশি পড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছিল ইসলাম বিদ্বেষীরা। আজকেও তাদের উত্তরসূরি যারা আছে, আলমদেরকে বেইজ্জত করে তারা, আবু লাহাব আবু জাহেলের উত্তরসূরি হলো তারা। নামাজ রোজা এগুলো হলো ইউরাউনান নাস, এগুলো হলো শোক। কথা বলো, কষ্ট পেলেন? আমি কি বানিয়ে বানিয়ে বললাম? কষ্ট পেলে আমার কিছু যায় আসে না। আল হাক্কু মুররুন। কিছু কিছু মানুষ বলে হুজুর একটু নবীদের করুণ বিদায় কষ্টের কাহিনী বলেন তো, যেন চোখ দিয়ে পানি বাইর হয়। আমি বলি ইব্রাহিম নবীর কষ্টের কথা শুনতে গেলে আপনাকে নমরুদের কাহিনীও শোনা লাগবে। কথা বলেন, কথা বলেন। আওয়াজ হচ্ছে না? আপনাদের আওয়াজ হচ্ছে না? যদি মুসা নবীর কষ্টের কথা শোনেন, ফেরাউনের কথাও শোনা লাগবে। যদি মুহাম্মদ রাসূলুল্লাহর কষ্টের কথা শোনেন, আবু জাহাল আবু লাহাব কষ্ট দিয়েছিল, ওয়ালিদ ইবনে মুগিরা কষ্ট দিয়েছিল, তাদের কোয়ালিটির কথাও শোনা লাগবে। নবীদের কথা শুনলে সুবহানাল্লাহ জ্বর হয়, চোখ দিয়ে পানি আসে। আর নমরুদ, ফেরাউন, আবু জাহাল আবু লাহাবের কথা শুনলে গায়ের মধ্যে আলাজাল শুরু হয়। বুঝতে হবে নমরুদের কোয়ালিটি শোনার পরে আবু লাহাব আবু জাহেলের কোয়ালিটি শোনার পরে যার গায়ে আলাজাল শুরু হবে, বুঝতে হবে ও ওই চরিত্রের লোক। কথা বলেন না কেন? ঠিক কিনা? রক্ত কখনো কিন্তু বেঈমানি করে। উদাহরণ দিলে বুঝবেন। একজন শিল্পপতি, ধনাঢ্যবান ব্যক্তি অসুস্থ হয়েছেন, হাসপাতালে নেওয়া হলো। নেওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করার উপরে দেখা গেল ওনার রক্ত শূন্যতা দেখা গিয়েছে। এখন ব্লাড কানেকশন কার সাথে মিলতে মিলতে খুঁজতে খুঁজতে দেখা গেল ওই এলাকায় সবচাইতে হাড়ে কিপটে যে কৃপণ ব্যক্তি, যে তার রক্তের সঙ্গে এনার রক্ত মিলে গেছে, ব্লাড কানেকশন মিলে গেছে। যেভাবেই হোক ওনাকে ধরে নিয়ে আসলেন, আসতে চাচ্ছে না, হাত পা ধরে হাত পা বেঁধে হসপিটালে নিয়ে আসলো। 1 ব্যাগ রক্ত দেওয়ার পরে ওই শিল্পপতি 50,000 টাকার একেবারে একটা কড়কড়ে ব্যান্ডেল ওনার হাতে যখন দিল, ও একেবারে আকাশ থেকে নিচে পড়ছে। আল্লাহ রে আল্লাহ, 50,000 টাকা এই শিল্পপতি দেবে, আগে জানলে তো আমি এমনিতেই চলে আসতাম 5G গতিতে। এরপরে ও প্রতীক্ষায় থাকে কখন আমার রক্ত দেওয়ার জন্য আহ্বান করবে। তসবির দানার মতন গনে যে কবে ডাকবে কবে ডাকবে। হঠাৎ করে একদিন ডাক আসলো, উনি একেবারে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই, প্রশ্ন ছাড়াই চলে গেলেন রক্ত দেওয়ার জন্য। কিসের আশায়? কথা বলে না। সবের আশায়, সেবার আশায়, কিসের আশায়? রক্ত দেয়া শেষ, হাত শুধু কসলাচ্ছে যে কখন টাকা আসবে। এবার শিল্পপতি
উনি এবার 50,000 টাকার ব্যান্ডেল দিলেন না, পকেট থেকে মানিব্যাগটা বের করলেন, সবচাইতে ময়লাযুক্ত 100 টাকার যে নোটটা, ওই নোটটা এবার মুরব্বীর হাতে দিলেন, হাড়কিপ্টের হাতে দিলেন, দেওয়ার পরে বললেন যান চলে যান। বলেন তো খুশি না বেজার? বলছে কি ব্যাপার, গতদিনে দিলেন 50,000, আজকে দিচ্ছেন 1,000, কি ব্যাপার? বলছে শোনো, বিগত দিনে তুমি যখন রক্ত দিয়েছিলে তখন আমার মনটা ছিল খুব বড়, আমি মন উজাড় করে তোমাকে দিয়েছিলাম, কিন্তু তোমার রক্ত আমার শরীরে আসার পরে আমার যেন মনটা খুব সংকীর্ণ হয়ে গেছে, মনে হচ্ছে তোমার মনটাও ছোট, এই কারণে আমার মনটাও ছোট হয়ে গিয়েছে, তোমার মন যেমন আমার মনটাও হয়ে গেছে তেমন। কথা বলেন না ঠিক কিনা? বাংলাদেশে একটা প্রবাদ আছে, সব বেঈমানি করলেও রক্ত বেঈমানি করে না। যার দেহের মধ্যে আবু বকর সিদ্দিকের রক্ত, যার দেহের মধ্যে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত, প্রয়োজনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন বাজি রেখে কোরআনের কথা ময়দানে সম্প্রচারিত করে যাবে। বাতিলের কাছে মাথা বিক্রি করবে না, মস্তক বিক্রি করবে না। আর যার শরীরের মধ্যে মুনাফিকের রক্ত, আবু জাহেলের রক্ত, আবু লাহাবের রক্ত, ও প্রচেষ্টা করবে কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? রক্ত কথা বলে দেবে। এখানে এবার কথা বলতে গেলে হিসাব কিতাব করি বললেন, কথা বলে না। ওর গা জ্বলে পুড়িয়ে ছাই হয়ে গেলেও এখানে আর কথা বলতে চাবেন, কারণ হুজুর যে দৃষ্টান্ত দিয়েছে আমি শেষ। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীজিকে বন্দী করার জন্য কুপ্রস্তাব পেশ করলো, সেটাও গৃহীত হলো না। তৃতীয় নম্বর প্রস্তাব দিয়েছিল আমার নবীজিকে হত্যা করার। সবাই সেই ইতিহাস জানেন। এই ষড়যন্ত্রের কারণে আমার আল্লাহ ওই দিন রাত্রে গভীর রজনীতে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, দোস্ত এই মক্কা নগরীতে আর থাকা যাবে না। তোমার আত্মীয় স্বজন মক্কার কুরাইশ দলপতিরা, মক্কার লিডাররা তোমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছেন। মক্কা থেকে বিতাড়িত হতে হবে, মক্কা থেকে হিজরত করতে হবে। অতএব প্রতিমান হয়ে গেল, আপনি আমি যদি দিন হকের দিকে রাখি, এক আল্লাহর ইবাদত বন্দেগী করার কথা যদি বলি, দেশ থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র হবে, জেলের মধ্যে বন্দী করার ষড়যন্ত্র হবে, এরপরে হত্যা করার ষড়যন্ত্র হবে। কিন্তু ইমানদার হবে যারা, ভেঙে পড়বে না তারা। ইমানদার হবে যারা, আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত করবে তারা। ইমানদার হবে যারা জীবনকে বাজি রেখে কোরআন হাদিসের প্রচার প্রসারের কাজে নিজেদেরকে নিয়োজিত করবে তারা। ঠিক কিনা? এবার আসুন তো, হত্যা করার ষড়যন্ত্র শুধু আমার নবীর বিরুদ্ধে না, আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, বাংলাদেশে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ বিরোধী দলের যত নেতাদেরকে মিথ্যা অপরাধে অভিযুক্ত করে ফাঁসি দিয়েছেন। এটা দেওয়া স্বাভাবিক, স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। একটু ঝামেলা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তার পরিবারের মধ্যে দাওয়াত দিয়েছিলেন। শুধু উনি নন, সকল নবীর আত্মীয় স্বজনদেরকে আগে দাওয়াত দিয়েছিলেন। সূরার নাম সূরাতুল আনআম, 7 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী أراك وقومك في ضلال مبين। আর তো মোহাম্মদ নিয়ে বলেন আল্লাহু আকবার। পেছনের ভাইরা দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া ইয ক্বালা, তিনি বললেন লিআবিহি আযার, তার পিতা আজরকে বললেন, না তাত্তাখিযু আসনামান আলিহা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি এবং তোমার কওমের লোকেরা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছ, মহাবিভ্রান্তির মধ্যে আছো, ফি দালালিম মুবিন, পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত। তোমরা নমরুদকে খোদা হিসেবে মানো, তোমরা স্বহস্তে যে মূর্তি নির্মাণ করো, এই মূর্তিকে খোদা বলে মানো, লাতের পূজা করো, মানতের পূজা করো, হবলের পূজা করো। না না না, যেই নমরুদকে তোমরা ইলাহ হিসেবে মানো, সেই নমরুদেরও এক
একজন সৃষ্টিকর্তা আছে, তাকে কে সৃষ্টি করেছে, ওই আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ যখন তার পিতাকে এই কথা বললেন, প্রাথমিকভাবে বোঝানোর জন্য চেষ্টা করলেন, কিন্তু যখন তিনি তার কার্যক্রম অব্যাহত রাখলেন, এবার পিতা সন্তানকে বলছে, ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো শোনো, তুমি যদি তোমার এই দাওয়াতি কার্যক্রম থেকে যদি তুমি যদি নিজেকে নিবৃত না রাখো, এই কথা বলা থেকে যদি বিরত না থাকো, তাহলে আমি কিন্তু আমার হাতের এই যে পাথরের টুকরা দেখতে পাচ্ছ, এই পাথর মেরে কিন্তু তোমাকে আমি হত্যা করব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত দেওয়ার পরও বিপদের সম্মুখীন হয়েছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ এক আল্লাহর ইবাদত বন্দেগী করার দাওয়াত দেওয়ার কারণে নিজের জন্মদাতা পিতার কাছ থেকে হুমকির সম্মুখীন হয়েছিলেন। সাধারণ হুমকির সম্মুখীন না, পিতা বলেছেন আল্লাহর দিকে দাওয়াত দেওয়া থেকে নিজেকে নিবৃত করো, না হয় তোমাকে পাথর মেরে হত্যা করব। আপনি যদি ইব্রাহিমের সন্তান বলে দাবি করেন, ইব্রাহিম নবীর মতো যদি দাওয়াত দেন, হত্যার হুমকি আপনার আমার বিরুদ্ধেও কিন্তু আসতে পারে, কথা ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের কথা মোরা বলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের কথা মোরা বলবই, এ জীবন বাজি রেখে কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেব। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়েও, মোরা বুলেটের মুখোমুখি দাঁড়িয়েও আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা পৃথিবীর আকাশে ওড়াবো। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার, তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর জন্য, নয় কোন তাগুতের কাছে। আমরা কি তাগুতকে ভয় পাই? কোন পরাশক্তিকে কি ভয় পাই? আওয়াজ করে বলেন, আমরা কি কোন তাগুতকে ভয় পাই? কোন কোরআন বিদ্বেষীদেরকে কি ভয় পাই? এই মস্তক অবনত হবে কার জন্য? এই শির অবনত আল্লাহর জন্য, নয় কোন তাগুতের কাছে। শহীদি কাফেলা যাবে জানি একদিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের কথা মোরা বলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা পৃথিবীর আকাশে উড়াবো। আল্লাহু আকবার। অনেক লম্বা কথা, মূল কথা হচ্ছে কোরআনের দিকে, ইসলামের দিকে ডাকলে বিপদ আসবে কি আসবে না? জোরে বলেন। বিপদ দেখে কি সত্য কথা বলা ছেড়ে দেব? ব্যাস, ইবাদত হবে একমাত্র কোন মানুষের দেখানোর জন্য, কারণ মন সন্তুষ্টির জন্য? এবার আসেন, ইবাদত কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত? নামাজ, রোজা, হজ, যাকাত পরিভাষায় ইবাদত কাকে বলা হয়? আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহর নির্দেশ মোতাবেক যাবতীয় কার্যাবলী সুসম্পন্ন করাকে ইবাদত বলা হয়। কি বলা হয়? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহর ইবাদত। কিন্তু রাজনীতি মনে হয় আল্লাহর ইবাদত না, ব্যবসা মনে হয় আল্লাহর ইবাদত না, সুদ খাওয়া, জেনা করা, অর্থনীতি ইবাদত না। কিন্তু আমাদের দেশে যখন কোরআন দিয়ে পার্লামেন্ট সাজানোর জন্য বলা হয়, কিছু স্বার্থান্বেষী মহল আছে বলে হুজুরিরা ধর্মের নামে রাজনীতি করে, আসলে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই। এরকম লোক আপনাদের এলাকায় নেই, আমার সাতক্ষীরা জেলার কথা বলছি, এলাকায় আছে। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, কোরআনের মধ্যে অর্থনীতি, সমাজনীতি, পৌরনীতি,
কোরআনের মধ্যে সায়েন্স, কোরআনের মধ্যে বিজ্ঞান, কোরআনের মধ্যে বিচার বিভাগ, কোরআনের মধ্যে রাজনীতির কথা আছে কিনা এটা বলেই আমি দ্বিতীয় নম্বর পয়েন্টে চলে যাব। মা বাবার প্রতি ইহসান করার জন্য এই বিষয়ে কিছু আলোচনার কথা বলেছেন, আবার স্বামী স্ত্রীর অধিকার নিয়ে কিছু কথা বলার জন্য বলেছেন। আমি সামনের দিকে আস্তে আস্তে এগুচ্ছি, আপনারা একটু সহযোগিতা করতে পারবেন না? এখন আসুন তো, কোরআনের মধ্যে রাজনীতি আছে কিনা? রাজনীতি মানে কি? রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি। এই রাষ্ট্র জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, কোরআন দিয়ে বিচার করতে হবে, এই কথা কোরআনের মধ্যে আছে কিনা একটু আমরা দেখি। আগে জানি তো ইমানদারেরা যখন ক্ষমতার মসনদে বসবে তারা কি করবে। 22 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল হাজ, 17 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহর কোরআনের আয়াত এখানে সোনালী অক্ষরে লেখা আমার সামনে রয়েছে। এই আয়াতের উপরে হাত স্পর্শ করে আমি বলছি, কোন দলকে প্রমোট করার জন্য আমি বক্তব্য দিচ্ছি না, কোন দলকে হেয় প্রতিপন্ন করার জন্য আমি বক্তব্য দিচ্ছি না। আসলে কোরআনের মধ্যে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতির কথা আছে কিনা এটা বোঝানোর জন্য বলছি। কোরআনের একটা শব্দকে যদি কেউ অস্বীকার করে, ওরা নামাজ, রোজা, হজ, যাকাত কিন্তু কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। আমার আল্লাহ বলছেন, ইমানদার শাসকরা যখন ক্ষমতার চেয়ারে বসবে, ক্ষমতা আমি আল্লাহ যখন ইমানদারদের হাতে উঠে দেব, তারা 4 দফা কর্মসূচি তারা পালন করবে। 1 নম্বর হলো সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নম্বরে ওয়া আতাউয যাকাত, যাকাতের অর্থ ব্যবস্থা চালু করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ নিষেধ করবে। আমি সাইফুল্লাহ সিদ্দিক এখানে বক্তব্য দিচ্ছি, এটা কিন্তু আদেশ না। আমার প্রিয় ভাই এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন, এটাও কিন্তু আদেশ না, এটা কিন্তু উপদেশ। উপদেশ ইচ্ছা করলে গ্রহণ করতে পারে, নাও করতে পারে, কিন্তু আদেশ যদি গ্রহণ করা না হয় কিন্তু পানিশমেন্ট আছে। কিয়ামত পর্যন্ত এই সমাজের মধ্যে আপনি আমি যদি নামাজ কায়েম করার ওয়াজ করি 100% নামাজি হবে না, কিন্তু রাষ্ট্রে যদি নামাজের বিল পাস হয়ে যায়, দলমত নির্বিশেষে নামাজ সবাই পড়তে বাধ্য হবে কি হবে না? সবাই বলেন হবে কি হবে না? তাহলে এই 53 বছর এখনো করে ইমানদাররা ক্ষমতায় আসতে, আল্লাহর কোরআন অনুযায়ী সেটাই তো বুঝতে যাচ্ছে। নামাজের বিল পাস আছে, যাকাতের বিল পাস আছে। প্রশাসনের ভাইরা বলে, হুজুর একটু মদের বিরুদ্ধে ওয়াজ করেন তো, একটু জুয়ার বিরুদ্ধে ওয়াজ করেন তো। ওয়াজ করবো কি? রাষ্ট্রীয়ভাবে যদি মদের লাইসেন্স দেওয়া হয়, ওয়াজ করে কারো মদ বন্ধ করা যায়? রাষ্ট্রীয়ভাবে মদ বন্ধ করে দেন, জুয়া বন্ধ করে দেন, ওয়াজ করা লাগবে না। এই সমাজ সোনার সমাজে রূপান্তরিত হয়ে যাবে। উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন এই জায়গায় 4 জন ছেলে বসে বসে জুয়া খেলতেছে, ফল খেলতেছে, তাস খেলা বানান না এটা। ইমাম সাহেব যাচ্ছে, ইমাম সাহেবের সম্মানার্থে তাসগুলো ঢেকে রাখছে ছেলেরা, যাচ্ছে খবরদার খবরদার বের করিস না। ওখান থেকে কিন্তু কেউ উঠবে না, দৌড় দেবে না, কিন্তু পুলিশের গাড়ির একটা আওয়াজ আসে না? নাই, কথা বলে না। পুলিশ আসা লাগবে না, যদি মসজিদের মাইকেও যদি ওই আওয়াজটা একটু চালিয়ে দেন, ওর আর ওয়াজ করা লাগবে না। ও ডান দিক বাম দিক সামনে পেছনে খালি দৌড়ানোর জন্য পথ খুঁজবে, কথা বলে না। এটাই হচ্ছে কোরআনের শাসন। কথা বলেন না কেন? এবার আসুন তো, কোরআনের মধ্যে বিচার বিভাগের কথা আছে কিনা? কাউকে কষ্ট নেওয়ার জন্য বলছেন, আরে মুসলমান, আমার হাতকে আপনার কদমের সামনে প্রসারিত করে দিয়ে যাচ্ছি, কারণ ঈমান না থাকলে কিন্তু আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না।
নামাজ রোজা হজ যাকাত কিন্তু কোনো কাজে আসবে না। আমার কিছু কিছু ভাইয়ের আজকে সরাসরি মাহফিলে বাধা দিচ্ছে, হুজুর এখানে রাজনীতির কথা বলবেন না, কোরআনের মধ্যে রাজনীতি নাই, ইসলামের মধ্যে রাজনীতি নাই। আল্লাহর কোরআন 4 নম্বর সূরা, সূরার নাম সূরা নিসা, হিফজুল কোরআন 5 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে আমার আল্লাহ নবীজিকে কি দিয়ে বিচার করার জন্য বলেছিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা রাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। সবাই হাত উঁচু করেন, ঘুম চলে আসছে নাকি? নারাই তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখরা যেখানে, নামাজিরা যেখানে, সুদ আছে যেখানে, ঘুষ আছে যেখানে, মহিলা আছে যেখানে, অবিবাহিতরা বলবেন, বিবাহিতরা না। কষ্ট পেলেন? শব্দের দিকে খেয়াল করেন। ইন্না মানে নিশ্চয়ই, আনজালনা কোরআন নাজিল করেছেন কে? ইলাইকাল কিতাব, হে রাসূল তোমার উপরে আমি কোরআন নাজিল করেছি। কিছু কিছু মানুষ নিজেদের দলকে প্রমোট করার জন্য কোরআনের কিছু কথাকে অপ্রমাণিত করার জন্য চেষ্টা করে। কথা বলেন না কেন? বিল হক, কোরআনের মধ্যে কি কোনো মিথ্যা আছে? আমার আল্লাহ বলছেন, দোস্ত রে, নিশ্চয় আমি কোরআন তোমার উপরে নাজিল করেছি সত্য সহকারে, লিতাহকুমা বাইনান নাস, তুমি যখন মানুষের মধ্যে বিচার করবে, মীমাংসা করবে, ফিতনা ফাসাদ যখন মীমাংসা করতে যাবে, এই কোরআন দিয়েই তুমি মীমাংসা করবে। বিমা আরাকাল্লাহ, আমি আল্লাহ যে রুল দিয়েছি, যে সিস্টেম দিয়েছি, যে তরিকা দিয়েছি, যে নীতিমালা দিয়েছি, এই নীতিমালার ভিত্তিতে তুমি বিচার করবে। নিজের মন গড়া ইচ্ছা অনুযায়ী বিচার করবে না। আল্লাহর রুল কি ছিল, আল্লাহর ফর্মুলা কি ছিল? আমার আল্লাহ 5 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল মায়েদা, হিফজুল কোরআন 6 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে বলছেন, এই সমাজের মধ্যে যারা চুরি করে জনগণের মালগুলো নিজেদের বাপের পৈতৃক সম্পত্তির মনে করে পকেটের মধ্যে ঢোকায় অথবা বিভিন্ন প্রকার চুরি করে, এই চোর যদি ধরা পড়ে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, চোরের উভয় হাত কেটে দাও, নির্দেশ দিচ্ছেন কে? জোরে বলেন কে? এবার আসুন তো, আমাদের সমাজে জেনা কিন্তু একটি ইসলামিক দণ্ডবিধি অনুযায়ী কিন্তু অপরাধ না, সামাজিক ব্যাধিও বটে। এই জেনা করার কারণে কিন্তু পরিবার বিচ্ছেদ হয়ে যায়, পরিবারের মধ্যে অশান্তি হয়। আজকে পরকীয়া আমাদের দেশে আছে না নাই? আমি সামনের দিকে পেছনে সেটা আমি বলবো। এই জেনা কিন্তু একটা মারাত্মক সামাজিক ব্যাধি, মারাত্মক ইসলামী শরিয়া অনুযায়ী কিন্তু অপরাধ। এই জেনাকারী কারণে যদি অবিবাহিত হয়, এদের শাস্তির ব্যাপারেও 24 নম্বর সূরা, সূরা নূর 18 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আমার আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, জিনাকারী কারিনী যদি অবিবাহিত হয় ওদেরকে 100 বেত্রাঘাত মারো। তাফসীর ইবনে কাসির মারিফুল কোরআন, তাফসীর ফাতহুল মাজিদ, তাফসীর ইবনে আব্বাস, তাফসীর বাইজাবি, তাফসীর মাজহারি সহ গোটা তাফসীর গ্রন্থগুলো খুলে দেখেন। আমার নবীজি এবার বিচার বিভাগ চালু করেছিলেন, জিনাকারী কারিনী যদি বিবাহিত হয় ওদের বুক পর্যন্ত গেড়ে মাটির মধ্যে গেড়ে পাথর মেরে হত্যা করেছিল। এই কথাগুলো যখন হুজুরেরা কোরআনের মঞ্চ থেকে, মসজিদের খতিব সাহেবরা যখন মেম্বারের উপর থেকে বলে, কিছু নামাজি টুপিওয়ালারা বলে, হুজুর আমাদের এই তাফসীর মাহফিলে মসজিদে কোনো ধর্মের নামে রাজনীতি করা যাবে না। এই নীতি কার? আল্লাহ। জোরে বলেন, এই নীতি কার? আল্লাহ।
তুমি যদি বলো এটা ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে রাজনীতি হুজুরেরা করে না, ধর্মের নামে রাজনীতি তারাই করে সারা বছর যারা টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলে, ভোটের আগে যারা মাথায় টুপি দেয়। ধর্মের নামে রাজনীতি তারাই করে। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান দেখে না, শুধু আসসালামু আলাইকুম আর হাতে হাত দেওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু ভোটের পরে যখন কাছে যাওয়া যায় সালামের উত্তর দেওয়ার সময় থাকে না। আহা, তাহলে এই কথাগুলো আমি যে বলছি বিচার করতে হবে কোরআন দিয়ে, এই কথা কি আমার কথা, কোন নেতার কথা, কার কথা? মানা লাগবে কি লাগবে না? এটা ইবাদত না ইবাদতের বাইরে? এবার আসেন দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, আমি আল্লাহর ইবাদত বন্দেগীর পরেই তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করবে, উত্তম আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন উত্তম ব্যবহার করবে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনশকুর ولوالديك إلي المصير। وامر غلامরা, তোমার মা রাতের পর রাত, দিনের পর দিন তোমাকে অতি কষ্ট যন্ত্রণা সহ্য করে তোমাকে গর্ভের মধ্যে ধারণ করেছেন, লালন পালন করেছিল। আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, সন্তানের পায়ের কাছেই কিন্তু মা জননীর কলিজাটা থাকে। সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা, ডাক্তারে গবেষণা করে বলছেন এই 10 মাস 10 দিনে এই সন্তান মায়ের কলিজায় পা দিয়ে 4 থেকে 4.5 বার আঘাত করে। মাঝে মাঝে সন্তান নড়াচড়া করে, মা জননী যারাই আছেন তারাই এই কষ্ট অনুভব করতে পেরেছেন। মাঝে মাঝে সন্তান নড়াচড়া করলে মা জননী সহ্য না করতে পারে, আওয়াজ বাইরে যাবে, এই কারণে শাড়ির আঁচলটা দিয়ে গালের মধ্যে এভাবে দিয়ে রাখি আর যন্ত্রণাগুলো নিজের মধ্যে লুকায়িত করে রাখে। গভীর রজনীতে আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, মা জননীর পেটের মধ্যে আমরা নড়াচড়া করার কারণে ডানে শুইতে পারে না, বামে শুইতে পারে না। মা জননী চিন্তা করে আরে আমি ডানে যদি শুই আমার কলিজার টুকরা নয়নের পুতুল না জানি সন্তানের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। বাম কাতে ঘুমাতে যাই একই চিন্তা করে, ডানে ঘুমাতে পারে না, বামে ঘুমাতে পারে না, উপর হয়ে শুইতে পারে না। অন্তরের মধ্যে ইচ্ছা আকাঙ্ক্ষা জাগ্রত হয় আমার যে কলিজার টুকরা সন্তান আমার গর্ভের মধ্যে আস্তে আস্তে বড় হচ্ছে, আমার এই সন্তান কবে ভূমিষ্ঠ হবে আর কবে আমি আমার এই সন্তানের মুখ দেখব। আমার আল্লাহ বলেন ও পৃথিবীর অধিবাসীরা শোনো শোনো, তোমার মা তোমাকে রাতের পর রাত দিনের পর দিন কষ্ট যন্ত্রণা সহ্য করে তোমাকে গর্ভের মধ্যে ধারণ করেছেন। এই পৃথিবীতে ভাই ডাক্তার অনেক সময় বেগতিক অবস্থা দেখে বলে সন্তান কি হয় বাঁচাতে হবে, না হয় কিন্তু মাকে বাঁচাতে হবে। পরিবারের এবার মিটিং এর সিদ্ধান্ত গ্রহণ করে তারা এই সিদ্ধান্ত উপনীত হয় গাছ বাঁচলে ফল পাওয়া যাবে, সন্তান পাওয়া যাবে। সন্তান চলে যায় যাক, আমার স্ত্রী যেন না চলে যায়, আমার বৌমা যেন না চলে যায়, এই আওয়াজটা মায়ের কানের মধ্যে চলে যায়। গাছ থাকুক, সন্তান চলে যায় যাক। মা জননী এবার কলিজা এক টুকরা স্বামীকে কাছে নিয়ে ডেকে বলে ও আমার প্রাণের স্বামী, না না না, আমি যে আমার সন্তানকে কষ্টের পর কষ্ট যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে গর্ভের মধ্যে ধারণ করেছি। ডাক্তার কেউ বলে প্রয়োজনে আমার জীবনের বিনিময়ে যেন আমার সন্তানটা দুনিয়ার জমিনের মুখটা যেন দেখতে পারে, আমার সন্তান যেন বেঁচে থাকে। আমি মা জননী চলে যাই তাতে আমার কোনো দুঃখ নাই। আমার অনেক কলিজার টুকরা যুবক ভাইরা রয়েছেন আজকে সুন্দরী স্ত্রী পেয়ে জনম দুঃখিনী মায়ের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে, খারাপ ব্যবহার করে। গত পরশুদিন একটা ভিডিও দেখলাম, বয়োবৃদ্ধ মানুষ, চুলগুলো একেবারে সাদা হয়ে গিয়েছে, মা জননীর সঙ্গে কি অসভ্য আচরণ করেছে, খারাপ ব্যবহার করতেছে। চোখের পানি আমি ধরে রাখতে পারলাম না। আল্লাহর নবী বলছেন তোমার মা যে তোমাকে দুধ পান করিয়েছেন, তুমি যদি তোমার বুকের চামড়া যদি মা জননীর
পায়ের জুতা যদি বানিয়ে দাও, তারপরেও মা জননী এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না। আর আল্লাহু আকবার। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী মাগো, তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি। আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী চইলা গেলা কোন জানাই আমায় নিলা না। পথে পইড়া কান্দি আমি, নাই যে ঠিকানা, চইলা গেলা কোন জানাই আমায় নিলাহানা। পথে পইড়া কান্দি আমি, নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী মাগো, তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি। আঁচল দিয়া বুঝে মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মায়ের ভালোবাসার মধ্যে কি কোনো স্বার্থ আছে? একটু কথা বলেন, আছে? বাবার ভালোবাসার মধ্যে? আমার বাবা, আমি নিজের কথা আপনাদেরকে একটু শেয়ার করি। এই আধুনিক যুগে, ডিজিটাল যুগে সন্তানেরা মা বাবাকে খেতে দেয় না, পীরের বাড়িতে হাদিয়া নিয়ে যায়, মুর্শিদের বাড়িতে হাদিয়া নিয়ে যায়, শ্বশুর শাশুড়ির বাড়িতে কত হাদিয়া নিয়ে যায়। শ্বশুর শাশুড়ির সহ শ্বশুর বাড়ি থেকে যখন আত্মীয় স্বজন আসে কত যত্ন আপ্যায়ন করে, কিন্তু বয়োবৃদ্ধ মা বাবার সঙ্গেও সৌজন্যমূলক আচরণ করে। আমার বাবার কথা আমি বলি, আমি খুব গরিবের ছেলে। খুলনা আলিয়া মাদ্রাসা আমি পড়াশোনা করেছি, আর সাতক্ষীরায় পড়াশোনা করেছি। আমার বাবা প্রাথমিকভাবে 1 শতক জমিও পায় না, একটা মসজিদের ইমামতি করতো ফ্রি সার্ভিস। আপনারা জানেন এখান থেকে 10 বছর 20 বছর আগে মসজিদের ইমাম তারা বিনামূল্যে নিঃস্বার্থভাবে ইমামতি করতো, কোনো হাদিয়া ছিল না। শুধুমাত্র তারাবিতে একটি অ্যামাউন্ট তুলে তাদেরকে দেওয়া হতো 2000, সর্বোচ্চ 2500 টাকা, এর চাইতে বেশি উঠতো না। 2 বেলা খেত, মাঝে মাঝে 1 বেলা খেত, সকালে আলু সিদ্ধ আবার রাত্রে আলু সিদ্ধ। আমরা 4 ভাই 1 বোন, আমি সবার বড়। পড়াশোনা যখন করতাম মাঝে মাঝে আব্বার সঙ্গে মসজিদে যেতাম। কোন মুসল্লি যদি একটা আপেল খেতে দিত, একটা পেয়ারা খেতে দিত, একটা বেদানা খেতে দিত, আমি দেখতাম আমার আব্বা ক্ষুধা থাকার পরেও সেই পেয়ারাটা খেত না, সেই আপেলটা খেত না, বাড়িতে নিয়ে আসতো। ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আব্বার কাছে চলে আসতো। বাবা যখন বাইরে থেকে বাড়িতে আসে,
ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কিন্তু মুরব্বীদের কাছে চলে যায়, কি খাবার নিয়ে আসছে। আপেলটা একটা চাকু দিয়ে, পেয়ারাটা একটা চাকু দিয়ে, বেদানাটা একটা চাকু দিয়ে দ্বিখণ্ডিত করে ছোট্ট ছোট্ট টুকরা করে আমার এবং ভাই বোনদের হাতে যখন দিত, আমার বাবার পেটের মধ্যে ক্ষুধা, আমি জীবনে কখনো বাবাকে পেট ভরে খেতে দেখি না। আমাদের সংসারে এত অভাব ছিল, কিন্তু এখন অভাব দূর হয়েছে, কিন্তু আমার আব্বাজান অসুস্থ, তারপরেও পেট ভরে খেতে পারে না। আমাদের মুখে যখন পেয়ারার টুকরাগুলো, বলে টুকরাগুলো যখন দিতাম, লক্ষ্য করে দেখতাম বাবার দু চোখ বেয়ে বেয়ে দাড়িগুলো ভেজে যাচ্ছে, উচ্চ নির্গত হচ্ছে। বাবা যেন চোখের পানি দিয়ে বোঝাচ্ছে, মুখের হাসি দিয়ে বোঝাচ্ছে, সন্তান তোমার দুঃখ আমার দুঃখ, তোমার কষ্ট আমার কষ্ট, তোমার সুখ আমার সুখ শুধু আমার বাবার ক্ষেত্রে না। আপনার আমার বাবা, আপনার আমার মা নিজে না খেয়ে আমাদের মুখে আহার উঠায় দিয়েছে, হারানি মুখ হারাও। এই সন্তান কি করে বাবার গায়ে হাত উঠাতে পারে, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে? আল্লাহ নবী বলেন, এই পৃথিবীতে কোন আল্লাহর বান্দা বান্দিরা যদি নামাজ আদায়ের ব্যাপারে যদি ত্রুটি করে, যাকাত আদায়ের ব্যাপারে যদি ত্রুটি করে, সিয়াম সাধনার ব্যাপারে যদি ত্রুটি করে, হকুল্লাহ বলতে যাবতীয় ইবাদতের ক্ষেত্রে যদি ত্রুটি করে, আমার আল্লাহর ইচ্ছায় থাকবেন, অথবা আল্লাহ যদি শাস্তির মধ্যে গ্রেফতার করেন, শুধু আল্লাহ কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার আল্লাহ পরকালে শাস্তি দেবেন। কিন্তু কোন সন্তান যদি পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, বেয়াদবি করে, নবীজি আমার বলেন দুনিয়াও শাস্তি দেবেন না, আখিরাতেও শাস্তি দেবেন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আমার নবীজি বলেন তোমার মা, তোমার বাবা, তোমার জান্নাত, তোমার জাহান্নাম। বাবা যদি বেঁচে থাকে, একটা জান্নাত ক্রয় করার জন্য, অর্জন করার জন্য প্রচেষ্টা করো। মা যদি বেঁচে থাকে, বাবা মা থাকলে দুইটা জান্নাত ক্রয় করার জন্য প্রচেষ্টা করো। বাবা মা যে সন্তানের উপরে খুশি, আমার আল্লাহ সেই সন্তানের উপরে খুশি। আল্লাহ যার উপরে খুশি, নবীও তার উপরে খুশি। আল্লাহ এবং তার রাসূল যার উপরে রাজি খুশি, তার জন্য জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকবে না। বাবা মার সঙ্গে বেয়াদবি করা সন্তানকে আপনাদের এলাকায় আছে? ছোট্টবেলায় আমি আমার নিজের কথা বলছি, আব্বার টাকা ছিল না, আমার ঘড়ি কিনে দিতে হবে। সেই সময় 300-400 টাকা কিন্তু অনেক। 2010 সাল 9 সালের কথা, 7 সালের কথা বলছি। সেই সময় 300-400 টাকা অনেক। খুব দিত, ঝাড়ফুঁক করতো, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 20 টাকা এরকম দিত। আর আমি খুব জেদি ছিলাম, যতক্ষণ না দেবে ততক্ষণ আমি যাব না। যখন যে আবদার করেছি, 2 দিন পরে হোক, 5 দিন পরে হোক, সে আবদার পূরণ করেছে। আপনার আমার পিতামাতা এত কষ্ট করলেন, এই সন্তান হয়ে যে সন্তান পিতামাতার সঙ্গে ঔষধজনক আচরণ করে, আমি বলি নিজের বয়সে নিজে কুড়াল মারতেছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? ওর নামাজ কি কোনো কাজে আসবে? ওর রোজা কি কোনো কাজে আসবে? আল্লাহর নবীর একজন সাহাবী জাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে আরজ করলেন, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ তাআলার নিকট সর্বাধিক প্রিয় আমল কোনটি, মহব্বতের কাজ কোনটি? নবীজি আমার বলেন, ক্বালাল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। 1 নম্বর আল্লাহর নিকটে প্রিয় আমল হলো আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস করা, ঈমান আনা। কিলা সুম্মা মাযা, এরপরে কোনটি? নবীজি আমার বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, লড়াই করা। কিলা সুম্মা মাযা, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপরে উত্তম আমল কোনটি? নবীজি আমার বলেন, বিররুল ওয়ালিদাইনি ইহসানা। 3 নম্বরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো পিতামাতার প্রতি ইহসান করা। আর যারা আল্লাহু আকবার। সন্তান নিমুখ হারাম, বাবা মার সঙ্গে অসহ্যমূলক আচরণ করেন, জাহান্নাম অবধারিত। বাবা মার প্রতি ইহসান করলে আল্লাহ দুনিয়াও কল্যাণ দেবেন, আখিরাতেও কল্যাণ দেবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমি বানিয়ে বলছি না, বুখারী শরীফের হাদিস বলছি। বনি ইসরাইলের 3 যুবক, তারা সফররত অবস্থায় ছিল। হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি নেমে আসলো। একটা গুহার মধ্যে আশ্রয় নিল।
তদানীন্তন সময় এত সুন্দর বিল্ডিং কলকারখানা বা বাড়ির ব্যবস্থা ছিল না, ফাঁকা ফাঁকা বাড়ি ছিল। ওই গুহার মধ্যে যখন আশ্রয় নিল অতিবৃষ্টি হওয়ার কারণে, ওই গুহার মুখটা একটা পাথরের টুকরা এসে আটকে গেল। আল্লাহর বান্দাদের মধ্য থেকে একজন ডাক দিয়ে বলছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কে কি আমল করেছো সেই কথা স্মরণ করে আল্লাহর কাছে সেই কাজের বিনিময়ে বলো, আল্লাহ যেন আমাদের উপর থেকে এই মহা বিপদ দূর করে দেয়, পাথরটা দূরে সরিয়ে দেয়। একজন আল্লাহর বান্দা তখন বলছেন, আমার বাড়িতে গোয়াল ঘর ছিল, গোয়াল ভরা গাভী ছিল, উটনি ছিল। আমি সারাদিন কাজকর্ম শেষ করে সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসতাম, গোয়াল ঘরে যাওয়ার পরে সহজে আমি সেই গাভী থেকে দুগ্ধগুলো দহন করতাম। আমার পরিবার ছিল, আমার ছোট্ট ছোট্ট সন্তানেরা ছিল। আমার এই দুগ্ধ দহন করে দুধগুলো আগে আমার বয়োবৃদ্ধ মা বাবাকে আমি পান করে দিয়ে দিতাম, তারপরে আমার স্ত্রী আল্লাহ আওলাদ সন্তানাদিদেরকে পান করে দিয়ে দিতাম। হঠাৎ করে একদিন আমার কাজের চাপ বেড়ে গেল, বাড়িতে আসতে আমার রাত হয়ে গেল। আমি প্রতিদিনের নাই ওদিন আমি আসতে পারলাম না, আসতে আমার বিলম্ব হলো। আসার পরে আমি প্রতিদিনের নাই দুধগুলো দহন করলাম। আমার মা বাবার কাছে আমি চলে গেলাম, দেখলাম আমার মা বাবা ঘুমের মধ্যে বিভোর হয়ে গিয়েছেন। আমি চিন্তা করলাম, প্রতিদিন তো আমার মা জননীকে এবং আমার আব্বাজানকে দুধ পান না করি, আমরা কেউ পান করি না। আমার মনের মধ্যে ওই চিন্তার উদয় হলো, আজকেও আমি আমার মা বাবাকে দুধ পান না করিয়ে আমি কিন্তু আমরা কেউ পান করব না, আমার সন্তানদেরকে পান করাতে দেব না। সেই বুখারীর বর্ণনা আসছে, আল্লাহর নবীর সাহাবীরা নবীজির মাধ্যমে হাদিস বর্ণনা করেছেন। ওই ব্যক্তি বলেন, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে আমার পায়ের কাছে এসে কাকুতি মিনতি করতেছিল, আব্বা ক্ষুধার যন্ত্রণার সহ্য করতে পারি না, ও আব্বা যান একটু দুধ আমাদেরকে দেন, আমরা পান করে আমাদের এই ক্ষুধার্ত দেহটাকে একটু শান্ত করে। আল্লাহর নবীর সাহাবী বলেন, নবীজি আমার বলেন, ওই ব্যক্তি তারপরেও পিতা মাতাকে পান না করে সন্তানদেরকে পান করান না। পিতা মাতার কাছে গিয়ে দেখলেন পিতা মাতা ঘুমের মধ্যে বিভোর, চিন্তা করলেন যদি ঘুম থেকে জাগ্রত করি মা জন্য আব্বাজান কষ্ট পাবে। সকাল হয়ে গেলাম, সুবহে সাদিক হয়ে গেল। আল্লাহ, ওই দিন আমি আমার সন্তানরা ক্ষুধার্ত থাকার পরও সন্তানদেরকে আগে আমি দুধ পান করাই নাই, মা বাবাকে সুবহে সাদিকের পরে আগে আমি স্বহস্তে দুধ পান করিয়েছিলাম। এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে করে থাকি, আল্লাহ এই বিপদের হাত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। বলতে দেরি হলো, ওই গুহার মুখ থেকে পাথরের টুকরাটা একটু সরে যেতে দেরি হলো না। আচ্ছা, সন্তানদেরকে খাওয়াতে পারতো না? কথা বলেন না কেন? জায়েজ না জায়েজের বিষয়, হ্যাঁ? কিন্তু কার সন্তুষ্টির জন্য রাখলেন? জোরে বলেন আল্লাহ। তাহলে মা বাবার প্রতি ইহসান করলে দুনিয়ায় প্রতিদান পাওয়া যায় কি যায় না? জোরে বলেন যায় কি যায় না? আপনার সম্পদ বৃদ্ধি করার প্রয়োজন, আপনি মা বাবাকে একটা আপেল কিনে, একটা আঙ্গুর কিনে, একটা বেদানা কিনে এনে ভেঙে মা বাবার মুখে একটু আপনি উঠাই দেন না, মা বাবার মুখে যদি একটা হাসি ফুটে যায়, আমার আল্লাহ মানুষ রাজি খুশি হয়ে যায়। আল্লাহকে পাওয়ার জন্য মক্কা মদিনায় যাওয়া লাগে, পীরের কাছে যাওয়া লাগে না, বড় পীর তো মা। কথা বলেন না কেন? কিন্তু হ্যাঁ, মা বাবার কিছু কিছু কথা মানা যাবে না। কোন কথা? যেগুলো শরীয়ত বহির্ভূত কথা, শিরিক করার ব্যাপারে যদি তাগিদ দেয় করা যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেছিলেন শিরিক করার জন্য করেন না। ঘটনা আমার বলা উদ্দেশ্য না। মা বাবা যদি কল্যাণমূলক কোনো কথা বলে সেটা মানতে হবে। মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে? ওয়া কুল্লাহুম কাওলান কারীমা। আমার আল্লাহ বলছেন, দুজন অথবা একজন বয়োবৃদ্ধ অবস্থায় তোমাদের নিকটে যদি বার্ধক্য উপনীত হয়, একটু বয়স্ক হয়ে গেলে কিন্তু স্মৃতি শক্তি লোপ পায়, একটু কথাবার্তা বলবে, তোমাদেরকে খুসখুস করবে, বিভিন্ন জ্বালা যন্ত্রণা দেবে, খবরদার খবরদার বাবা মার সঙ্গে বেয়াদবি করবে না। ওয়া কুল্লাহুম কাওলান কারীমা, সম্মান সূচক শব্দ তুমি ব্যবহার করবে, এমন ব্যবহার করবে না যে তোমার ব্যবহারে তোমার মা বাবা উফ শব্দটি ব্যবহার করে। আল্লাহু আকবার। এবার আসেন, তাহলে মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে? জোরে বলেন। এবার আসেন, স্বামী স্ত্রীর প্রতি কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, সেগুলো আমি বলি। আপনারা কি কষ্ট পাচ্ছেন?
আমি সংক্ষিপ্ত পরিসরে বলে দিয়ে যাচ্ছি, আপনাদের কষ্ট দেব না, রাত অনেক হয়েছে। 1 নম্বরে স্বামী এবং স্ত্রী উভয় শ্রেণীর ভিতরে কিছু দায়িত্ব রয়েছে, সেটা হলো এই পরস্পরের প্রতি কিন্তু দায়িত্ব আছে। শুধুমাত্র আমাদের সমাজে যারা স্বামী আছে মনে করে বলে হুজুর স্ত্রীরা সোজা হয় না, একটু ওয়াজ করেন তো, তাহলে স্ত্রীর উপরে আপনার কোনো দায়িত্ব নেই? জোরে বলেন না কেন? আছে। আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বাকারা 228 228 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলেন ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। ও আমার বান্দারা, স্বামী হিসেবে স্ত্রীর উপরে যেমন কর্তৃত্ব রয়েছে, অধিকার রয়েছে, দায়িত্ব রয়েছে, স্ত্রী হিসেবে স্বামীর উপরেও দায়িত্ব রয়েছে, পরস্পরের উপরে দায়িত্ব রয়েছে। কিন্তু সম্মানের দিক থেকে আমার আল্লাহ স্ত্রীদের উপরে স্বামীদেরকে একটু বেশি প্রাধান্য দিয়েছেন। নামাজ করে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর প্রতি স্বামীর 1 নম্বর দায়িত্ব, খুব মনোযোগ দিয়ে শোনেন, ঘরে কিভাবে শান্তি আসবে। 1 নম্বর দায়িত্ব হলো বিবাহ করার সময় 1 নম্বর দায়িত্ব হচ্ছে মোহরানা আদায় করা। কি আদায় করা বলেন তো? মোহরানা আদায় করা নফল না সুন্নাত? ফরজে কিফায়া না ফরজে আইন? কয়জন আদায় করে এখানে? এখানে যদি বলা হয় হাত জাগান, শতকরা 95% মানুষই হাত উঠবে না। কথা বলেন না কেন? সূরার নাম সূরা আন-নিসা 4 নম্বর সূরা, 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا। তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের সন্তুষ্টি চিত্তে মোহরানা দাও। কি চিত্তে? সন্তুষ্টি চিত্তে মোহরানা দাও। আজকের এই মোহরানাটা ইবাদত হিসেবে গণ্য করা হয় না। মোহরানাটা একটা ফ্যাশন হয়ে গিয়েছে। মেয়ের বাবা বলে 5 লাখ টাকা মোহরানা দিলে আমার মেয়ে কিন্তু বিবাহ দেব না। আমার মেয়েকে যদি জামাই ছেড়ে দেয় মেয়ে খাবে কি, কোথায় যাবে? একটা জান্নাতি সুসম্পর্ক গড়ার আগেই ভাঙার চিন্তা শয়তান কিন্তু মস্তিষ্কের মধ্যে দিয়ে দেয়। এটা কিন্তু আপনার মোহরানাটা কিন্তু ট্র্যাডিশন না, সামাজিক কোন নিয়ম নীতি না। এই সিস্টেম যিনি দিয়েছেন তিনি কে? এটা নারীদের অধিকার আদায়ের জন্য আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন স্ত্রীদেরকে তাদের মন সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তাদের সন্তুষ্টি চিত্তে মোহরানা দাও। কিন্তু তারা যদি কিছু অংশ ছেড়ে দেয় সেটা তুমি পরিবারের জন্য তোমার নিজের জন্য ব্যয় করে দিতে পারো। কিন্তু কিছু কিছু অসভ্য নিচু লোক আছে, বিয়ের মোহরানা বন্ধে 10 লাখ, বাসরাত্রিতে 500 টাকার ছেড়ে একটা নোট দিয়ে বলে আল্লাহর রাস্তায় মাফ করে দাও। খবরদার, আপনি মাফ করবেন না, এটা আপনার অধিকার। কিছু অংশ আপনি মাফ করতে পারেন, কিন্তু ফুল মাফ করার এই নির্দেশ কার? কথা বলেন না কেন? এর মাধ্যমে কিন্তু স্ত্রী হালাল হয়। সেই বুখারীর বর্ণনা 2721 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন মোহরানাদের মাধ্যমে স্ত্রীর লজ্জাস্থান কিন্তু স্বামীর জন্য হালাল হয়ে যায়। যে সমস্ত স্বামীরা মোহরানা ঠিকঠাক মতো কাগজে কলমে লেখে 10 লাখ টাকার বিনিময়ে অমুকের সঙ্গে অমুকের কন্যার বিবাহ সুসম্পন্ন হলো, কিন্তু অন্তরের মধ্যে ইরাদা করে আমি ওই মোহরানা আদায় করব না, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন এরকম মন মস্তিষ্ক নিয়ে যারা বিবাহ সুসম্পন্ন করবে কিয়ামতের ময়দানে ওই সমস্ত স্বামীদেরকে জিনাকারদের কাতারে দাঁড়াতে হবে। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে স্ত্রীর উপর দায়িত্ব হচ্ছে স্ত্রীর ভরণ আদায় করা। 3 নম্বরে স্ত্রীর জন্য আলাদা বাসস্থান করা। আমাদের সমাজে দেখা যায় সবাই এক জায়গায় বসবাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তালাকের 6 নম্বর আয়াতে বলেন আসকিনুহুন্না মিন হাইযু সাকানতুম মিন ওয়াজদিকুম ওয়া লা তুদাররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না। তোমরা তোমাদের স্ত্রীদের জন্য আলাদা বাসস্থান দাও। কেন বললেন? স্ত্রীর পর্দা করার দরকার আছে না নাই?
এটা কথা বলেন, দরকার আছে না নাই? বাড়িতে অনেক সময় ছোট দেবররা থাকে, অন্যান্য ভাইরা থাকে, বাইরের মেহমানরা আসতে পারে, পর্দা পুষিতার জন্য তার ব্যক্তিগত কাজের জন্য আলাদা ঘর দরকার আছে না নাই? বলছেন কে? এই হক আদায় করতে বলছেন কে? কাদেরকে বলছেন? স্বামীদের। 4 নম্বরে স্ত্রীর সাথে উত্তম আচরণ করা। আপনি শুধু স্ত্রীর সঙ্গে স্ত্রীর কাছ থেকে উত্তম ব্যবহার পাওয়ার জন্য ওয়াজ শুনবেন, কিন্তু স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন, এটা হতে পারে। 5 নম্বরে বৈবাহিক সম্পর্কের যে গোপনীয়তা আছে এটা গোপন রাখা, কারোর কাছে ফ্ল্যাশ না করা। কত ভয়ঙ্কর তথ্য দেখেন, আল্লাহর নবী বলছেন স্বামী স্ত্রীর কোনো গোপন কথা যদি কেউ কারোর কাছে প্রকাশ করে, কিয়ামতের দিন ওই ব্যক্তিরা সবচেয়ে নিকৃষ্ট হবে। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। আপনাদের স্বামী স্ত্রীর গোপন কথা কারোর কাছে ফ্ল্যাশ করা যাবে? 5 নম্বর। 6 নম্বর হচ্ছে সাংসারিক কাজে সহযোগিতা করা। আপনি বাইরের শ্রমিক, বাড়িতে আসছেন, রান্না বান্না শেষ হয় নাই, একটু সহযোগিতা করবেন। 7 নম্বর স্ত্রীকে প্রহার না করা। 8 নম্বর স্ত্রী রেগে গেলে একটু শান্ত হওয়া। 9 নম্বর একাধিক স্ত্রী থাকলে ইনসাফ করা। একাধিক বিবাহ করা কি খারাপ কাজ? কিন্তু আমাদের বাংলাদেশে এই একাধিক বিবাহ করাকে মানুষ এমন ভাবে গ্রহণ করে, ওই লোকটা ভালো না কেন, ওর 2টা বিয়ে কেন বলে? কারণ যাদের অধিক স্ত্রী, একাধিক স্ত্রী, তারা কিন্তু অন্যান্য স্ত্রীদের প্রতি ইনসাফ করে না। ঠিক কিনা বলেন? 10 নম্বরে যত সম্ভব স্ত্রীর ভুল ত্রুটি, দোষ ত্রুটিগুলো গোপন রাখা। বেশি খটখট করবেন, বেশি খুসখুস করবেন, আর খারাপ হয়ে যাবে।